আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করিবেন। আমি বর্তমানে আছি সাতক্ষীরা হরিনগর মথুরাপুর জেলেপাড়া। এই জেলেপাড়ার ভিতরে আছি। আপনারা দেখেন, এটা সুন্দরবনের একবারে পাশে। সুন্দরবন খুব নিকটে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখেন সুন্দরবনে একেবারে পাশে। এই এখান থেকেই মানে নদীটা অনেক চিকন বা সরু। এখান থেকে অনেক সময় শুনছি বাঘও পার হয়। আমি কিছু সাক্ষাৎকার নিচ্ছি, আপনারা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, জেলেপাড়ার ভিতরে একটা মন্দির আছে, শ্রী শ্রী শান্তি হরি মাতুয়া মন্দির। এই একটা মন্দির আছে, দেখেন মথুরাপুর সর্বজননী এবং বনবিবির এটা হচ্ছে বনবিবির একটা তাদের মন্দির। এখানে নাকি আমি শুনছি যে আপনার যখন এরা বনে যায় মধু বা দেখা যায় মাছ কাঁকড়া ধরতে, তখন এই মা বনবিবির তারা বলে যায় যে আমরা সুন্দরবনে যাচ্ছি মাছ ধরতে বা কাঁকড়া ধরতে। আমি কিছু সাক্ষাৎকার নিচ্ছি এবং আপনারা দেখেন, আপনারা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। চ্যানেল i24 নিউজের সঙ্গে থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। কাকা আপনারা এই পাড়াটার নাম কি বলে? মথুরাপুর জেলিপাড়া। এটা কি মুন্সিগঞ্জের ভিতরে? হ্যাঁ, এটা মুন্সিগঞ্জ ইউনিয়ন। জি। তা আপনার এই যে আমি শুনছি, যেখানে শুনলাম যে আপনারা যখন সুন্দরবনে মধু প্লাস মাছ বা কাঁকড়া ধরতে যান, তখন শুনছি মা এই যে বনবিবির স্মরণ করে বা বলে নাকি জান, এটা কি করতে বলেন? হ্যাঁ, এখানে আমরা ওই পূজাটা করি বা ওই যখন বনে বাতায় যায় তখন ওনারে সাবা দিয়ে যায় বা বলিয়ে যায়, মা বনবিবি আমরা যাচ্ছি, আমাদের তুমি দেখে শুনে রেখেও আমাদের কোনো বিপদ আবার যেন না হয়। ও জঙ্গলে গেও আমরা ওই বনে খালে উঠলি ওই নাম স্মরণ করিয়ে মা বনবিবির নাম স্মরণ করেন। তা মা বনবিবির নাম স্মরণ করলে কি ইনশাল্লাহ আপনাদের কি সাহসকে একটু মানে বাড়ে বা কিছু? হ্যাঁ, সাহস তো ওই মাছ ধরে আমাদের চলতে হয়, সব মাছ ধরে চলতে হয়। আর এখানে আরেকটা মন্দির আছে, এটা কি? এটা হচ্ছে শ্রী শ্রী শান্তিহরি মতুয়া মন্দির। মতুয়া মন্দির। এই মন্দিরে আপনারা কি করেন? আমরা ওই পূজা পার্বণ করি। আর অনুষ্ঠান তো হয় ওই যে ফরিদপুর বড়াকান্দি মেলা। জি। হাসিনার বাড়ির ধারে, শেখ হাসিনার বাড়ির ধারে। ও আচ্ছা। তা আপনারা কি এইখানে যদি আরেকটু উন্নতি হয়, এটা কি আপনারা চান? হ্যাঁ, উন্নতি তো আমরা সবাই চাই, কিন্তু আমাদের তো সেই উন্নতি হবে সেই দেখাশুনোর তো লোক নেই। ও আচ্ছা, ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম। যথেষ্ট শুনলাম আপনার কাছে। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা আপনার নামটা জানো কি? দাদা সুভাষ সেনা। আপনি কি সুন্দরবনে যান মাছ শিকার বা মাছ ধরতে? ওই কম সীমিত। আচ্ছা, এই যে মা বনবিবির একটা এই যে দেখছি, এটা কিসের জন্য ভাই? হ্যাঁ, এটা কিসের জন্য? ওই এটা চলে দেখাচ্ছে, আমরা জঙ্গলে গেলি দেখাচ্ছে বন বিভাগ বলি মা বনবির ডাকি, তাছাড়া আর কোনো মা বনবিবির ডাকেন। তবে বনে যাবার সময় কি মা বনবিবির বলি যান যে আমরা যাচ্ছি? তো এটা মা বনবিবির বললে কি আপনাদের সাহস যোগায় না? সাহস যোগায়। তুমি অনেকটা দেখা আছে বিপদ আপদে বলি সেই দিক করতে পারে। ও আচ্ছা, এই জন্য করে যখন যে যায় এখানে বলে যায় না? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বৌদি আসসালামু আলাইকুম। বৌদি ভালো আছেন আপনি? হ্যাঁ, আমরা ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ জি, ভালো বৌদি। আচ্ছা, এই যে মা বনবিবির এই যে আপনার যে মন্দিরটা দেখছি, এটা কি বৌদি একটু বলবেন কি? আপনারা যখন সুন্দরবনে যান তখন কি আমরা সুন্দরবনে যাই, তখন মাকে স্মরণ করে আমরা বনে যাই, বলে যান যে আমরা সুন্দরবনে আমরা মাছ মারতে যাচ্ছি, মাছ কাঁকড়া মারতে যাচ্ছি, আপনি দেখেন হ্যাঁ, রক্ষা করে। হ্যাঁ, আপনার সন্তান আমরা জি বনে যাই, আমরা তুমি রক্ষা করে। ও আচ্ছা। তাহলে আপনারা এই যে মা বনবিবির বলে গেলে আপনারা অনেক মানে সাহস হয়, তাই না? ওর ভিতরে গিয়ে তখন আপনাদের টেনশন একটু কম হয় না? আমরা যখন মাছ নদীতে লাভি তখন মাছ স্মরণ করি। মাছ স্মরণ করেন না? ও মা আমরা এই নদীতে লাভতেছি, আপনি দেখো। ও আচ্ছা। বলছি আপনাদের তো এখানে খুব কষ্ট দেখছি, এই যে মানে ছোট ছোট ঘর দেখেন, এই খুব কঠিন দৃশ্য। মানে দেখা যায় ঝড় বৃষ্টি যদি কোনো সাইক্লোন হয়, আপনাদের তো দেখা যায় যাবার কোনো জায়গা নেই আছে। এখানে তো বাড়ি ঘর খুব কম এবং দেখা যায় কোনোভাবে জীবন কাটায়, ঘরের উপরে প্রায় ঠিকই আছে।
খুব নিকটে নিকটে বাড়ি, মানে দেখা যায় উঠানো নাই, যে একটু ভালোভাবে চলবে। হ্যাঁ, তা খুব কষ্টের ভিতরে এখানে বসবাস করে। তা আপনারা কি একটু আশ্রয় কেন্দ্র বা হলে কি এটা এখানে ভালো হয় না? হ্যাঁ, আপনারা একটু আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে ওই যে ওই দুই সাইডে। তো জি, ওখানে জি। যদি এই বাদ এই রাস্তা যদি ভেঙে যায়, তাহলে তো ওখানে গিয়ে আমরা উল্লি সব বুড়ি গেলি, আমার ওখান থেকে বেরোয়ার কোনো আশ্রয় নেই। আশ্রয় নেই না, এসব মারা যায়। মানে খুব কষ্টের ভিতরে জীবন কাটান না? হ্যাঁ, কষ্ট হইতে পারে। তা যাক, আপনাদের যে বিশ্বাসের জায়গা, যেখানে একটা মন্দির আছে, এই ছোট মন্দির, দেখা যায় সবাই, হ্যাঁ জি জি জি, এই মন্দিরে আপনারা উপাসনা করেন। এবং এই যে মা দেখা যায় বনবিবির থানে আপনারা বলে যান হ্যাঁ, যে আমরা যখন সুন্দর, ওই বনের পাড়ে রয়েছে তো একটা মন্দির। ও মানে বনের ভিতরে, হ্যাঁ, ওই যে ওখানটা দাঁড়াই দেখা যাচ্ছে বন মন্দির আর। ও বন মন্দির মানে সুন্দরবনের ভিতরে একটা আছে, ওখানে কি বলেন? হ্যাঁ, মানে আমরা এখান থেকে, নদীতে বলা না, নদীতে মাছ মারতে গেলে আমরা সে মাছ স্নান করে আমরা নদীতে লাভি। ও আচ্ছা আচ্ছা, ও কত সংগ্রাম জীবন আপনাদের এই জীবন। আমরা তো, আপনি বলছেন আর আমরা ভয়ে কাঁপছি, ভয় মানে করলে হবে, এ তো ভয় কঠিন করলে তো জীবন। হবে না। যে বাঘের সাথে এমনি দেখা সাক্ষাৎ হয়? বাঘের সাথে এ পর্যন্ত আমার তো দেখা হয়নি, এটা ডাক শুনেছি। ডাক শুনছেন না? ডাক শুনেছি, তারপর ওই পার খোঁজ দেখেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে বৌদি, আসসালামু আলাইকুম। আপনারা দেখেন এখানে ভেড়িবাঁধগুলো খুব সরু বা চিকন, ছোট রাস্তা, চিকন রাস্তা, মানে একটুখানি আমার মনে হয় ঝড় জলস্রোত বা যদি আপনার হয়, তাহলে আমার মনে হয় এই রাস্তা ছাপাইয়ে পানি এই লোকালয়ে ঢুকবে। মানে সব সময় এখানকার মানুষ জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে, কষ্টের জীবন, মানে তা বলে শেষ করা যাবে না। তবে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব যে এই ভেড়িবাঁধটা যেন একটু উঁচু বা মানে জায়গা চওড়া হয়, তারপর ছোটো স্থান, এই স্থানটা যে কোনো মুহূর্তে আমি মনে করি, এই যে নদী সুন্দরবনে সামনে এই যে নদী, আর এই উপরে একটু জায়গা আছে, নৌকাগুলো সব এখানে আছে, আর দেখেন মানে